বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে সুন্দর একটি বড়দের হাতা বানাবো। এরকম সুন্দর বড়দের হাতা বানাবো। কত সুন্দর হয়েছে। পাশে উপরের পাশটা, এটা নিচের পাশটা। আমি একটা হাতা বানিয়ে নিয়েছি, আর একটা হাতা বানাবো এই কালারের সুতা দিয়ে। এটা কুসুম কালারের সুতা। আমি এই সুতাটা গুটি সুতা নিয়েছি। তাহলে আমি শুরু করছি। আমি হাতার নিচটা, মানে এই নিচটা দিয়ে প্রথমে আমি এখান থেকে আমি শুরু করব। এই লেসটা আমি পরে লাগিয়েছি। নিচের এই পাটটা আগে প্রথমে সেলাই করব। এই আঙ্গুলে আমি পেঁচিয়ে নিলাম। তারপরে এখানে আমি চেন তৈরি করব। প্রথমে আমি চেন তৈরি করব। এখানে আমি 18 ইঞ্চি চেন নিব। চেনটা খুব লুজও হবে না, আবার টাইটও হবে না। এইভাবে আমি চেনটা বানিয়ে নিব। এইভাবে 18 ইঞ্চি চেন বানিয়ে নেব আমি। প্রথমে এটা কিন্তু বড়দের হাতা বানাচ্ছি আমি এখানে মোট 150টি চেন বানিয়ে নিয়েছি। এখন আমি 3টি চেন এক্সট্রা বানাবো। বানার পরে এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো। এখন আমি এই চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট বানাবো। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট। মূলত এই লাইনটি সম্পূর্ণটি এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে একটি চেনও আমি বাদ দেব না, প্রত্যেকটার মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব। সম্পূর্ণ চেনটি ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে এই লুপের মধ্যে কোনো কাজ করব না, এই পরের লুপে কাজ করব। এখানে আমি চেন সহ 60টি ডাবল ক্রোশেট বানাবো। আমার এখানে চেন সহ 5টি হয়েছে। 6 7 7টি ডাবল ক্রোশেট আমি বানিয়ে নিলাম। এখন আমি 2টি চেন করব। 2টি চেন করার পরে 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। আবার 2টি চেন 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। আবার 2টি চেন 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে আমি 4টি ঘর তৈরি করব। 4টি ঘর তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেট সহ আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করব। এবার আপনারা খেয়াল করেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে চেন করেছিলাম, তারপরে এই রাউন্ডটি করে নিয়েছি ডাবল ক্রোশেট, সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এই রাউন্ডটি করছি। প্রথমে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট 4টি ঘর তৈরি করেছি, তারপর 4টি ডাবল ক্রোশেট, তারপর থেকে কিন্তু আমি 5টি ঘর তৈরি করেছি, তারপর
ডাবল ক্রোশেট, আবার এখানে 5টি ঘর, তারপর 4টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এখন আমি 2টি চেন করব, তারপরে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে 2টি চেন, 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে আমি 5টি ঘর তৈরি করব। 3টি হয়েছে, 2 ঘর বা পরে 3 নম্বর ঘরে আমি কাজটি করছি। 1 2 3 4 5, 5টি ঘর তৈরি হয়েছে। এখন এই ডাবল ক্রোশেট সহ আমি 4টি ডাবল ক্রোশেট করছি। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। আর এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। এটা অনেক সহজ ডিজাইন, কিন্তু দেখতে হবে। সম্পূর্ণটা না দেখলে, প্যাটার্নটা না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। এইভাবে আমি 5টি ঘর তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টি ঘর তৈরি হয়েছে। এখন আবার আমি এখানে 4টি ডাবল ক্রোশেট তৈরি করব। এইভাবে আমি এই রাউন্ডটি করব। প্রথমে আমি 4টি ঘর তৈরি করেছি এখানে, 1 2 3 4। তারপরে আমি 4টি ডাবল ক্রোশেট করছি, তারপরে আমি 5টি ঘর তৈরি করেছি, তারপরে আবার 4টি ঘর ডাবল ক্রোশেট করেছি, আবার 5টি ঘর তৈরি করছি। এই নিয়মে আমি লাস্ট পর্যন্ত করব। লাস্টে এসে আমি এখানে যেমন 4টি ঘর তৈরি করেছি, লাস্টেও 4টি ঘর তৈরি করব আমি এখানে। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। আমার এখানে 1 2 3 4 5 6 7, মোট 7টি প্যাটার্ন হয়েছে। আর এখানে আমি 7টি ডাবল ক্রোশেট নিয়েছি, এখানে আমার 10টি হয়েছে, এটা কোনো সমস্যা না। 3টি চেন নিব, নিয়ে এখানে আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে নিব, একটি একটি করে সম্পূর্ণ ডাবল ক্রোশেট করে নিব। আমি এই পাশে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 2টি চেন করব। চেন করে এর উপরে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার 2টি চেন করব। তারপরে এখানে আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব। তারপর এখানে এর ভেতরে ঘরের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশেট অ্যাড করব। 3টি ডাবল ক্রোশেট হলো। এখন এখান থেকে এই লুপের মধ্যে থেকে আমি একটি ডাবল ক্রোশেট নিব। এখন কিভাবে আমি ডাবল ক্রোশেটটা করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে আমি এই লুপের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট নিব। তারপরে এখানে 2টি ডাবল ক্রোশেট নিলাম, তারপরে এই ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট। এখন এইভাবে আমি করে নিলাম। এখানে একটি ঘর কমে গেল আমার। এখন আমি 2টি চেন করব, করার পরে আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এখানে একটি করে ঘর কমতে থাকবে। এখন প্রথমে আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছিল, 1 2 3 4 5। এবার আমার এখানে 3টি ঘর তৈরি হলো। এখন আমি এই ফাঁকের মধ্যে
আবার 2টি ডাবল ক্রোশেট, আবার এই 4টি ডাবল ক্রোশেট করেছিলাম, 4টির উপরে একটি ডাবল ক্রোশেট হবে। আবার 3টি চেন করব, 3টি চেন করার পরে আবার এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিব। এবারে আমি এই নিয়মে ডাবল ক্রোশেট গুলো করে নিব, এই রাউন্ডটি করে নিব। প্রথমে আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে, এখানে একটি ঘর তৈরি হয়েছে, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণটি করে নিয়েছি। দেখুন এখানে এসে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আর পরের রাউন্ডটি কিভাবে আমি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2টি চেন, তারপর ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে তারপর এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব এই ঘরের মধ্যে। তারপর এখানে একটি ডাবল ক্রোশেট। এবারে আমি কি করব সেটা একটু খেয়াল করবেন। আমি এখানে 4টি ডাবল চেন করব, 4টি চেন করে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এইভাবে। আবার 4টি চেন করব, 4টি চেন করে এই ডাবল ক্রোশেটের শেষের এই ডাবল ক্রোশেটের উপর থেকে একটি ডাবল ক্রোশেট, এর ভিতরে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। এইভাবে প্যাটার্নটা তৈরি হবে আমার। তারপরে এখানে আবার আমি 2টি চেন করব, 2টি চেন করার পরে এখানে একটি ডাবল ক্রোশেট, এই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে আবার 4টি চেন করব। এরকম আরেকটি প্যাটার্ন তৈরি করব। 1 2 3 4, তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আটকে দেব। আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করা হয়ে গেল। এখন আমি এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, দুইবার নিলাম ঘরের মধ্যে, দুইবার, আর দুই পাশে 2টি ডাবল ক্রোশেট, তাহলে আমার 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবারে এই নিয়মে করতে হবে। আর এখানে ঘর কমতে কমতে এসে এখন এখানে আর একটি ডিজাইন তৈরি হবে। এটা একটি ডিজাইন হবে, এটা আর একটি ডিজাইন হবে। আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কিন্তু এখানে একটি ডিজাইন তৈরি হয়েছে, আর এইগুলো এখানে হাফ ডিজাইন হয়েছে, এখানে ফুল ডিজাইন হয়েছে, এরকম ডিজাইন হবে। তারপরে আবার 2টি চেন, এখানে একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। মোট 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার 4টি চেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন করে এখানে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপরে ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তারপরে এর উপরে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। আমি এই রাউন্ডটি করে নিয়েছি। এখন এখানে আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 2টি চেন করব, করার পরে এখানে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপরে ঘরের মধ্যে
2টি ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এখন আমি 6টি চেন করব, 1 2 3 4 5 6, 6টি চেন করে এই চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট, এই পাশে একটি সিঙ্গেল ক্রোশেট, এইভাবে। তারপরে আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6, 6টি চেন করে আবার আমি এখানে এসে এখন এই পাশে ডাবল ক্রোশেট করছি। এখানে এই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট, এইভাবে আমি করে নিলাম। আবার এখান থেকে আমি সরাসরি আবার এখানে চলে আসব, 6টি চেন করব, 2 3 4 5 6, 6টি চেন করলাম। করার পরে এই চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এই পাশে একটি সিঙ্গেল ক্রোশেট, মোট 3টি সিঙ্গেল ক্রোশেট হবে। এখানেও 3টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে, এখানেও 3টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখানে আমি আবার 6টি চেন করব, 2 3 4 5 6, 6টি চেন করে এই ঘরের মধ্যে আবার 4টি চেন করব আমি। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট একটি, ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, এইভাবে এখানে একটি হাফ ডিজাইন হয়ে গেল। এখন আমি এইভাবে এই রাউন্ডটি করে নিব। এই লাইনটি আমি করে নিয়েছি, আমি পরের লাইনটি দেখিয়ে দিচ্ছি। আমি এখন 2টি চেন করলাম, করার পরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই পাশে চলে আসবো এবার। আবার এখানে যে 2টি ঘর তৈরি করেছি আর উপরে 2টি ঘর তৈরি করব আমি। এইভাবে 2টি ঘর তৈরি হয়ে গেল, দেখুন এখানে 2টি ঘর তৈরি হয়েছে, এখানেও 2টি ঘর তৈরি হয়েছে। পরের রাউন্ডে কিন্তু এখানে 3টি ঘর তৈরি হয়েছে, উপরেও 3টি ঘরই তৈরি হবে। এইভাবে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে যে আমি 4টি চেন করেছিলাম, এখানেও আমি 4টি চেন তৈরি করব, 1 2 3 4, 4টি চেন তৈরি করেছি। এখন এই মাঝখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন তৈরি করার পরে আবার এখানে যে আমি ভিতরে কাজ করেছি, এখানে আমি ভিতরে কাজ করব, চেনের ভিতরে 1 2 3, আরেকটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট করলাম। আবার এখানে আমি 2টি চেন করব, 2টি চেন করে এখানে আরেকটি ঘর তৈরি করলাম। এখানে যে আমি একটি ঘর তৈরি করেছি, এখানে একটি ঘর তৈরি করলাম। এখন আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করে নেব, 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে যেমন 4টি চেন করেছি, এখানেও 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করেছি। এখন মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার 4টি চেন। আবার এখানে মূলত এই রাউন্ডটি এমনই হবে। আবার এখানে একটি ঘর তৈরি হবে, চারটি ডাবল ক্রোশেট। আবার এখানে 4টি চেন তৈরি করব,
4টি চেন তৈরি করে মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন করে আবার এখানে 3টি ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এই রাউন্ডটি করে নিয়েছি, আর এখানে আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে একটি একটি করে ঘর বাড়তে থাকবে, না 2টি ঘর হয়েছে, এরপরে 3টি ঘর হবে। আমি 2টি চেন করছি, তারপরে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আর এখানে লাস্টের এই 4টের মধ্যে একটির উপরে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এখানে প্রথমে যেখানে 3টি ডাবল চেন করেছিলাম, এখানেও আমি 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করার পরে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এখন আমার এই ফুলটা এমন হবে। তারপরে আবার 2টি চেন। এখন এখানে যে ঘরগুলো বাড়ছে, প্রথমে একটি, তারপরে 3টি, তারপরে 5টি, এখানেও একই নিয়মে বাড়তে থাকবে। এখন তিনটি হয়ে গেল। এখন আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন, তারপর আবার এখানে 4টি ডাবল ক্রোশেট, এই নিয়মে এই লাইনটি আমি করে নিব। আর এই রাউন্ডটি হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টি ঘর তৈরি হয়েছে, এখানে ফার্স্টে আমি 4টি ঘর তৈরি করেছিলাম। 1 2 3 4, 4টি ঘর তৈরি করেছিলাম। এখন আমার 4টি ঘর তৈরি হবে এখানে। 1 2 এখন 4টি ঘর তৈরি হলো। 1 2 3 4। আর এই ঘরের মধ্যে আমি এখন 4টি ডাবল ক্রোশেট করব। 2টি ভিতরে আর একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এভাবে আমার এই প্যাটার্নটি সম্পূর্ণ হলো। এখন আমি এখানে যে 3টি হয়েছে ঘর তৈরি হয়েছে, আমি এখানে 5টি ঘর তৈরি করব। এখানে যেমন 5টি ঘর তৈরি করেছিলাম, এখানে আমার 5টি ঘর তৈরি হবে। এখন 1 2 3 4, আর একটি হবে 5। 5টি ঘর তৈরি হয়ে গেল। এখন এখানে আমি গ্যাপের মধ্যে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এইভাবে এই নিয়মে
আমার এই প্যাটার্নটা হবে। এই রাউন্ডটি করে নিয়েছি। আমার এই প্যাটার্নটি কমপ্লিট হয়েছে। এখন এই প্যাটার্নটি কমপ্লিট কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যাটার্নের উপর এই প্যাটার্নই হবে, আর এই প্যাটার্নটার উপর এই প্যাটার্নটা হবে। দেখুন এইভাবে আমি এখানে 4টি ঘর তৈরি হয়েছিল, 1 2 3 4। এখন এখানে 3টি ঘর তৈরি হবে এইভাবে। তারপরে এই চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। তারপরে এই ঘরের উপর 3টি চেন তৈরি করব। চেন তৈরি করে এখান থেকে এভাবে আবার এই প্যাটার্নটি আবার এখান থেকে শুরু হবে। এখান থেকে যেমন শুরু হয়েছিল এখান থেকে আবার শুরু হচ্ছে। আর এখানকার ঘরগুলো এখন কমে আসবে। এখানে 5টি ঘর ছিল, এখানে 3টি ঘর হবে এখন। তারপরে এই ঘরের মধ্যে আবার 2টি, একটি। তারপরে এই প্যাটার্নের উপর 3টি চেন, 3টি চেন করে আবার এখানে আমি এভাবে আবার 4টি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আস্তে আস্তে এই ঘরগুলো কমে আসবে। আর এখান থেকে আবার একটি করে প্যাটার্ন, এই প্যাটার্নটা আবার এখান থেকে তৈরি হলো। এবারে আমি আবার 2টি চেন করছি। এখানে আমি এর উপরে ভিতরে 4টি চেন ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে যেমন 4টি চেন করেছিলাম, করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে আমি সেইভাবে কাজ করব। 1 2 3 4, একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4, আর এখানে 4টি ডাবল ক্রোশেট। এই আগের নিয়মে কাজ করব আমি। এখানে দেখুন এই ঘরগুলো কমে আসছে। 5টি ছিল, তবে 3টি হয়েছে, এখন একটি হবে। এই নিয়মে করে নিব। দুটি চেন করে নিলাম, নেওয়ার পরে আবার একই নিয়মে 4টি ডাবল ক্রোশেট করার পরে 6টি চেন করব। 1 2 3 4 5 6, সেটি চেন করে এখানে চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট, আবার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার 1 2 3 4 5 6, 6টি চেন করার পর আবার এখানে
এইভাবে 4টি ডাবল ক্রোশেট। আবার এখান থেকে এখানে আসবো 1 2 3 4 5 6। তারপর এখানে সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, আবার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার এখন 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করার পরে আবার এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এই লাইনটি সম্পূর্ণটি করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই প্যাটার্নটিও সম্পূর্ণ করে আপনাদের দেখিয়েছি। আবার এইটাও আমি সম্পূর্ণটি দেখিয়েছি। এখানে একটা হাতার মধ্যে 2টি ডিজাইন হচ্ছে। এটা একটি ডিজাইন, একটা একটি ডিজাইন। 2টি ডিজাইনই আমি দেখিয়ে দিলাম আপনাদের। এরপরে আমি সোজা এইভাবেই আমি উপর দিকে 33 লাইন করব। করার পর কিভাবে হাতার যে ডিজাইনটা হয় এখান থেকে আবার কমাইতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগের হাতাটা কেমন করেছি। সেটা হলো এখান থেকে আমি বাড়িয়ে দিয়েছি, এখান থেকে আমি 11 লাইন বাড়িয়ে দিয়েছি। কিভাবে আমি বাড়িয়ে দিয়েছি আবার এখান থেকে কিভাবে আমি কমিয়ে দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আগে প্রথমে আমি বাড়াবো, হাতের শেপটা যেন খুব সুন্দর হয়, সেজন্য আমি এটা বাড়াবো, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিব। কিভাবে বাড়িয়ে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি পর্যন্ত করে নিয়েছি। এখানে অবশ্যই 1 লাইন আমি বাড়িয়ে দিয়েছি, এখানে আবার একটি, এইভাবে আমি এখানে 2টি করে নিলাম, বাড়িয়ে দিলাম। তারপর আমি আবার এখান থেকে চেন করব। চেন করে আমি আগের বার কিন্তু আমি এখান থেকে এই লুপের মধ্যে থেকে কাজ করে নিই, পরের লুপে কাজ করছি। এবার আমি এই লুপের মধ্যেও কাজ করব। তাহলে আমার এদিকে মোট 3টি ডাবল ক্রোশেট বেড়ে গেল। এইভাবে আমি 2 পাশেই বাড়িয়ে নিব। এভাবে আমি 11 লাইন এভাবে বাড়িয়ে নিব। এভাবে আমি বাড়িয়ে নেব। আর এখানে যেরকম বাড়ানোর সময় এখান থেকে কমানোর কোনো দরকার নাই, আমি শুধু এই পাশ থেকে বাড়িয়ে নেব। তারপর যখন কমাবো তখন এই পাশে থেকে কমিয়ে নেব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এই পর্যন্ত আমি করে নিয়েছি। এই পর্যন্ত করতে আমার মোট 60 লাইন হয়েছে। এখন আমি এখান থেকে চাপাবো কিভাবে সেটা আপনাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চাপাতে আমার 10 লাইন লেগেছে। আমি এখান থেকে আরো 10 লাইন করে নিব। আমি এখন কিভাবে চাপাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে এভাবে স্লিপ স্টিচ করে আমি এভাবে 3বার চাপিয়ে নিলাম, তারপরে আরেকবার 4বার, এই পাশে 4বার চাপাবো, ও পাশে 4বার চাপাবো। এইভাবে আমি চাপাতে চাপাতে মোট 10 লাইন করে নিব। এখন আমি এখানে স্লিপ স্টিচ করার পর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে আমি ডাবল ক্রোশেট করব। এখান থেকে আমি ডাবল ক্রোশেট আবার করে নিব। এইভাবে আমি এই ডিজাইনটা ঠিক রেখে এইভাবে এই পাশ থেকে 4বার চাপাবো, এই পাশেও 4বার চাপাবো। আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি চাপিয়ে নিব। আর একটি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে ডাবল ক্রোশেট, এভাবে আমি চাপিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখানো সম্ভব হয় না জন্য এভাবে আমি কেটে কেটে দেখাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে সেজন্য।
এভাবে আমি পরের ডিজাইনগুলো করে নিব। এখানে আমি আস্তে আস্তে এইভাবে কমিয়ে নিয়ে এ পর্যন্ত এসেছি। দেখুন কত সুন্দর শেপ হয়েছে হাতার, অনেক সুন্দর একটি শেপ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন নিচে হাতার মধ্যে একটু ডিজাইন দিব, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে তুলে নিলাম। 3টি চেন করব, চেন করার পরে এইভাবে আবার 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। একটি চেন করার পরে এইভাবে আমি এখানে এসে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব, চেন করে আবার এইভাবে 1 2 3 3টি ডাবল ক্রোশেট করার পর একটি চেন নিয়ে এভাবে আমি আটকে দেব। তারপর আবার 3টি চেন করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি এভাবে করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। একটি চেন, তিনটি করে চেন আর 3টি করে ডাবল ক্রোশেট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। কত সুন্দর হয়েছে। আমি একটু সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর করে হাতের নিচে হালকা করে ডিজাইন করে দিয়েছি। এটা বড়দের হাতা, সেজন্য আমি অতিরিক্ত ডিজাইন করিনি, হালকা করে ডিজাইন করে দিয়েছি। এই সুতার গলার ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন। এটা অর্ডারের কাজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।